অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট সময়ের জন্য সমর্থন সমুচিত নয় বললেন তারেক রহমান। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মে দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। মানবিক করিডোর দেওয়ার আগে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন রিজভী। টেকসই দেশ গড়ার তাগিদ জামাত আমিরের। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত। কঠোর জবাবের হুঁশিয়ারি ইসাকদারের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেয়া সমুচিত নয়। এতে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল এবং জনগণকে আড়াল করে কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস বলেন, একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে শ্রমিক এবং মালিকের যৌথ প্রচেষ্টা জরুরি। বাতেন বিপ্লবের রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে এবছর মে দিবস পালিত হচ্ছে। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, একটি বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতার প্রয়োজন। এই বছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন, কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 পালন করছি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়। এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ILO-র সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে। অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে 32টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি, নির্মাণ, প্রযুক্তি ও পরিবহন খাত প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকের নিষ্ঠা ও মালিকের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এবছর শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন ক্যাটাগরিতে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রকিব মানিককে দেশ সেরা পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শ্রম সংস্থা কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ, মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ শ্রমিকদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবিক করিডোরের নামে করিডোর দেওয়ার আগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে
তা জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রিজভী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করা উচিত। একতরফা সিদ্ধান্ত দেশের জন্য হুমকির কারণ হতে পারে। তিনি অভিযোগ করেন, গত 16 বছর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদের যে কত রক্ত গেছে, সেই রক্ত লিখার মধ্যে দিয়ে সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকে 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব। টেকসই বাংলাদেশ গড়তে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে প্রয়োজন ইসলামের শাসন। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরান পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের 70% মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রকিব মানিক দেশসেরা পুরস্কার লাভ করেছেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন, শ্রম সংস্থা কমিশনের প্রধান সুলতান উদ্দিন সহ ILO এর কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশের সংস্কার করে ধনীদের সম্পদ পাহারার জন্য তৈরি করে লাভ নেই উল্লেখ করে ডক্টর সলিমুল্লাহ খান বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে সেবায় নিয়োজিত থাকতে হবে। অনুষ্ঠানে নিউ এজের সম্পাদক
নুরুল কবির বলেন, রাষ্ট্র যখন নিপীড়নের যন্ত্র হয়ে ওঠে পুলিশকে তখন জনবান্ধব হতে দেয় না। পুলিশকে জনবান্ধব হতে হলে জনগণের ভাষা বুঝতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দেয়ালের মধ্যে থেকে নির্দেশ দিচ্ছি আর আমার বিরোধী মত দমন করছি, কিন্তু সিকিউরিটির যে স্পাইরাল ইফেক্টের কথা বলে এটার প্রতিনিয়ত পরিবর্তন হয়, যেটা আমরা প্রত্যক্ষ করছি বর্তমানে, অতীতে সবসময় প্রত্যক্ষ করছি। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু সতর্ক হওয়া দরকার এবং সবাই এগিয়ে আসা দরকার। পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে, এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না, শেষ পর্যন্ত আমাদের ফুটতে হবে সেই পদ্ধতি, তাকে যেই নামই দেন না কেন, গণতন্ত্র। এবং গণতন্ত্র বলতে আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে 5 বছর পর নির্বাচন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া সমুচিত নয়, এতে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সম্পর্কিত মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে প্রক্রিয়াধীন রিপোর্টটি দেখে নেবে এবার। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে শ্রমিক দল। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এক সময় রক্ত গঙ্গা বইবে এমন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি আজকেও বলছি। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। এই সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে একমত হওয়া সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচনের দাবি জানান। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষকের শ্রমিককে মেনে মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও শ্রমিকরা বঞ্চিত উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে চায় বলে মন্তব্য করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা প্রসঙ্গ। সুনামগঞ্জের জামালগঞ্জে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পাগনার হাওড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক লক্ষ্মীপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে। এদিকে পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে জহির সর্দার নামের এক মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। সকালে উপজেলার জাজিশ্বর গ্রামে ঘটনা ঘটে। এছাড়াও কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিল সড়ক ভবনের সামনে শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আলহাজ কফির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল এই সমাবেশে যোগ দেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। পরে শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিকরা
র্যালি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে যোগ দেয়। ঢাকা মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভাটারা থানা কমিটির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সকালে ভাটারা থানা কমিটির উদ্যোগে বসুন্ধরা ও ভাটারা এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় ভাটারা থানা ঢাকা মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দেলোয়ার মৃধা জানান, শ্রমিকের ন্যূনতম বেতন 25,000 টাকা করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ ফারুক মোল্লা ও সাবেক চেয়ারম্যান হাজি আতাউর রহমান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট সময়ের জন্য সমর্থন সমুচিত নয় বললেন তারেক রহমান। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মে দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। মানবিক করিডোর দেওয়ার আগে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন রিজভী। টেকসই দেশ গড়ার তাগিদ জামাত আমিরের। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত, কঠোর জবাবের হুঁশিয়ারি ইসাকদারের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।